দুনিয়া পুরাটাই ধোঁকা, নারীর এই চাকচিক্য ধোঁকা, বেপর্দা নারীর চেহারা ধোঁকা। সে ধোঁকা দেয়, কেন ধোঁকা দেয়? সে আসার আগে, বের হওয়ার আগে 1 ঘন্টা পাউডার লাগায় বিভিন্ন প্রসাধনী, আবার নিজেই ঘরে ফিরে সেগুলো পানি দিয়ে নিজের হাতে ধুয়ে ফেলে। সে যেন বুঝায় আমি মূলত এই 1 ঘন্টা যে পাউডার আর প্রসাধনী মেখেছিলাম, আমি ধোঁকা দিছি পুরুষ। আমি মূলত পুরুষকে কি দিছি? ধোঁকা দিছি। নাহলে তুমি এটি ধুয়ে লাও কা, তুমি ফেলে দিলা কেন? তার মানে সে বুঝায় এটাই, আমি মূলত ওই ছেলেদেরকে ধোঁকা দিছি। ওরা মনে করছে আমার রূপ সৌন্দর্য, আসলে না, চেহারা তো আরো ভিতরে, উপরে পাউডারে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন কথা শেষ করি আজকে। তাইলে একটা কথা শুধু এখন এখান থেকে শুধাই, শুধু অনুবাদ বললেই বুঝবেন। আল্লাহ বলছেন, অতএব দুনিয়া নিয়ে ব্যস্ত না হয়ে একজন মুমিন, আমরা মুসলমান। কি বলেন ভাই? যুবক ভাই আপনারাও বলেন ভাই, আমরা মুসলমান। এটাই পরিচয়, এটার মধ্যে ইজ্জত, এটার মধ্যে সম্মান। বিশ্বাস করেন এটার মধ্যে। হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমী সাহেব, এই যার কথাই মাত্র বললাম, উনি বলছেন, আমি ওনার বয়ানে শুনছি, উনি বলছেন আমি পৃথিবীর ইউরোপের সমস্ত দেশে সফর করছি, উনি দাওয়াত ও তাবলীগের সফরে। যে পৃথিবীর ইউরোপের, আমেরিকার প্রতিটা প্রদেশে প্রদেশে আমি সফর করছি। উনি বলছে খোদার কসম, আমি আমার সাথেও একই সাথে একই বিমানে ইউরোপের বহু এয়ারপোর্টে আমি একসাথে, আমার দেশের মানুষ একসাথে ফ্লাইট হয়েছে, নামছি। আমি পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, এবং আমার সাথে শার্ট প্যান্ট স্যুট বুট পরা, ওদের মতো চেহারা, সুরত, লেবাস, পোশাক। উনি বলছেন, আমি নিজে ওনার বয়ানে শুনছি, উনি বলছে আল্লাহর কসম, আমি সর্ব জায়গায় আমি বেশি ইজ্জত পাইছি, ওরা আমার চেয়ে সমান ইজ্জত পাইছে। আমার পাঞ্জাবি টুপি, আমার ধর্মের লেবাস, তারা বুঝছে যে এটার পরিচয় পাসপোর্টে লেখা যেটা, তার চেহারাও প্রমাণ করে। বুঝেন নাই কোথায়? পাসপোর্টে লেখা সে মুসলমান, চেহারাও বলে সে কি, তার ভেতর বাহির কি আছে, মিল আছে। এজন্য ইজ্জত আমাদের ইসলাম, আমাদের আল্লাহ, আমাদের ধর্ম, আমাদের ঈমান। অতএব আমাদের করণীয়, এখানে 3টা আয়াত আল্লাহ বলছেন এক মুমিনের পরিচয় কি। আল্লাহ বলছে 5টা। এক, এইটা শুনাই শুধু, তাইলে কথা শেষ। ইন্নামা, ও না আরো রয়েছে টাইম, আবার আমার একটা টাইম বাদ দিয়ে দিছে। টাইমের পরে 1 মিনিটও এদিকে যাওয়া যাবে না, আগে না যাওয়া যাবে না, শেষ করা যাবে না, কিন্তু পরে যাওয়া যাবে নি, অসুবিধা নাই। ফজর কয়টা? আল্লাহ তৌফিক দান। আমি তো আরো এখানে আসছি, আপনাদের দোষ নাই। আরো এক মাহফিলের ডেট নিছে না, কত তারিখ? ফেব্রুয়ারির 10 তারিখ। ওই ডেট নিছে আরেকটা। আল্লাহ পাক তৌফিক দান করেন। চলেন বাবা, আল্লাহ তাআলা বলেন একজন মুমিনের সিফাত 5টা এখানে বলছে। 3টা আয়াত পড়ছে সূরা আনফাল 9 নম্বর পারা 8 নম্বর সূরা, সূরায়ে আনফাল সূরাটার নাম। এই সূরার 3টি আয়াত, 2, 3, 4, এই 3টা আয়াত আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তারা। কারা? আল্লাযীনা, যারা, এক, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখনই আল্লাহর নাম শুনে তাদের অন্তর ভেতরটা কাঁপে ওঠে। ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখনই কারো জবানে শুনে কোরআন তিলাওয়াত কেঁপে ওঠে, যখনই মসজিদের মিনারায় আজান শুনে কাঁপ দিয়া ওঠে, নামাজের ওয়াক্ত হইছে, যখনই আল্লাহর বান্দা পড়ে সুবহানাল্লাহ, তখনই তার দিল কাঁপা ওঠে, আমার মালিকের নাম নিছে। দুনিয়ার কর্মচারী নিজ কোম্পানির ছুটির মধ্যে এখন মনে করেন বউকে নিয়া এখান থেকে দেবিদ্বার যাইতেছে কিংবা চান্দিনা যাইতেছে, হঠাৎ করে সে ছুটিতে আসছে, কিন্তু সে যখন দেখে তার কোম্পানির গাড়ি এদিক দিয়া যাইতেছে, সে নিশ্চয়ই বিবিকে বলে দেখো দেখো এই যে আমাদের কোম্পানির গাড়ি, সাথে সাথে নড়ে ওঠে। ঠিক কিনা বলেন?
আল্লাহ বলেন আমার মুমিন বান্দা তারা যখন যেখানে যে আমার নাম উচ্চারণ হয় সাথে সাথে তার দিল কেঁপে ওঠে।